ইসলাম এবং দিন কায়েম করতে গিয়ে যদি শিরিকের মতো এই জঘন্যতম পাপকে যদি প্রাধান্য দেওয়া হয়, আমি মনে করি যে এই পদ্ধতি ইসলাম কোনোদিন আপনারা কায়েম করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কাছে কি ইসলাম আগে নাকি রাষ্ট্র আগে? হিন্দুদের পূজায় যেখানে ভয়ঙ্করতম পাপ শিরিক করা হচ্ছে, আমার আল্লাহকে সরাসরি অপমান করা হচ্ছে, সেই শিরিকগুলো দেখে আমাদের কিছু নামদারি মুসলমান প্রদর্শন করতে যাচ্ছে। পূজার মতো এই জঘন্য শিরিক দেখে আমরা অনেকে আনন্দ উৎফুল্লিত হয়ে পড়ছি, আবার অনেকে তো এই শিরিক করাকে শুভেচ্ছা জ্ঞাপনও করছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কাছে কি ইসলাম আগে নাকি রাষ্ট্র আগে? অর্থাৎ ইসলামকে আগে প্রায়োরিটি দিবে নাকি রাষ্ট্রকে আগে প্রায়োরিটি দিবে? ইসলাম এবং দিন কায়েম করতে গিয়ে যদি শিরিকের মতো এই জঘন্যতম পাপকে যদি প্রাধান্য দেওয়া হয়, আমি মনে করি যে এই পদ্ধতি ইসলাম কোনোদিন আপনারা কায়েম করতে পারবেন না। আমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুক্তিকে কোনোদিন পাহারা দেন নাই, বরং তিনি মুক্তিকে ভেঙে ফেলছেন। কিন্তু আমাদের কিছু নামদারি মুসলমান সেই শিরিক তথা মুক্তির পাহারা দিচ্ছে, এবং হিন্দুদের উৎসব তথা পূজায় গিয়ে আমরা উপভোগ করছি, তাদের পূজা প্রদর্শনে যাচ্ছি, কিন্তু তারা কোনোদিন আমাদের কোনো উৎসবে আসে নাই, বরং আমরাই তাদের উৎসবে যাচ্ছি। আল্লাহর সাথে শিরিক করা দেখে যদি আপনার হৃদয়ের ভিতরে কোনো কম্পন সৃষ্টি না হয়, আপনার হৃদয়টা যদি ব্যথিত না হয়, তাহলে বুঝবেন আপনি যে ঈমানের দাবি করছেন সেটা আসলে কিছুই না। এজন্য আসুন এইগুলোকে আমরা ধিক্কার জানাই, এইসব উৎসবে আমরা না যাই। আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করে।